দিবস উপলক্ষে সরাইল উপজেলার শহীদ মিনার চত্বরে সরাইল ও আশুগঞ্জের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুবিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পরিকল্পিতভাবে হামলার শিকার। প্রথমত আমরা আশুগঞ্জ উপজেলা ব্যারিস্টার রুবিন ফারহানার সকল সমর্থক তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তার পাশাপাশি আমি ব্যারিস্টার রুবিন ফারহানার পক্ষ থেকে এবং তার কর্মী হিসাবে, তার সমর্থক হিসাবে সকলের পক্ষ থেকে আমি একটি প্রতিবাদ জানাই যে গতকালকে নবনির্বাচিত একজন জনতার এমপিকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কারণ গতকালকে সময়টা বাংলাদেশের মানুষের সবচেয়ে আবেগের জায়গা। যে জাতি বাঁচার জন্য লড়াই করছে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র, ওই দিবসটি বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। এবং গতকালকে যার উপর হামলা হয়েছে তিনিও সেই ভাষা আন্দোলনের অন্যতম সুপাছালা জনাব অলি আহাদের সুযোগ্য কন্যা এবং তিনি এই আসনেরই একজন জনপ্রতিনিধি নবনির্বাচিত। তারপর গতকালকে যে হামলা, এটা শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষ নয়, গোটা বাংলাদেশের মানুষ হতাশ, গোটা বাঙালি জাতি হতাশ। আমি যারা হামলা করেছে তাদেরকে সতর্ক করে দিতে চাই, রাজনীতি করুন, রাজনীতির ভাষায় মোকাবেলা করুন। যে ভাষার জন্য আমাদের যে ভাষার মায়ের ভাষার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ভাষা সৈনিকের মেয়ে ওপর হামলা, একজন জনপ্রতিনিধির উপর হামলা, আমার মনে হচ্ছে আপনাদের সেই হামলা জাতির জন্য একটি অশনি সংকেত। আমি আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে চলতে থাকলে আমার মনে হচ্ছে আগামী দিন আমার এই ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী এলাকার কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার যথেষ্ট ভূমিকা এবং পায়তারা করছে। আমি তাদেরকে অনুরোধ করব, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, এলাকার স্বার্থে আপনাদের সেই ভুল জায়গা থেকে সরে আসুন। আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর এলাকা, একটি সুন্দর সমাজ তৈরি করি। আমরা সকলেই সকল ভেদাভেদ ভুলে যে ভুলগুলি আপনারা করেছেন সেই ভুলের হেসরত অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আর যদি আপনারা নিঃশর্তে ক্ষমা চান, আমরা সেই প্রতিবাদ থেকে সরে আসবো। নতুবা আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করব, যারা প্রকৃত দোষী, যারা পরিকল্পনাকারী, তাদেরকে অতি দ্রুত আওতায় আনা হোক। হামলাকারীকে চিহ্নিত করে অতি সত্বর প্রশাসনকে বলবো, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করবো, এই হামলাকারীকে চিহ্নিত করে অতি সত্বর তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, আমরা পরবর্তী কি পদক্ষেপ নিব আর আমরা পরবর্তী আমরা জানাবো। আমরা প্রতিবাদ চালিয়ে যাব। প্রয়োজনে যতটুকু যাওয়ার প্রতিবাদ করার জন্য আমরা সরিয়ে প্রতিবাদ করবো, যদি ওনাদের কানের আওতায় না বিচার না করা হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি চাই হিংসা বিদ্বেষ বলে আশুগঞ্জ, আমরাও বিএনপি নেতৃবৃন্দ, আমরা অনেক বিএনপি আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি। আমরা একে অপরের বাই এবং হিংসাত্মক রাজনীতি আমরা অতীতে দেখি নাই। যে হিংসাত্মক রাজনীতি আজকে শুরু হয়েছে আশুগঞ্জ সরাইলে, আজকে এত বছর আমরা দেখি নাই এমন হিংসাত্মক রাজনীতি। এগুলো কেন হয়েছে বলেন? আমি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করবো, আপনি হিংসাত্মক রাজনীতি আমাদেরকে বন্ধ করাই দেন। হিংসাত্মক রাজনীতি বন্ধ করাইয়া আমাদেরকে এক প্ল্যাটফর্মে রাজনীতি করার সুযোগ দেন। আমরা আপনি দল করেছি, আপনি দল করে আমরা নির্যাতিত হয়েছি। আজকে আমরা রাজপথে, আর আমার এই জু সহযোগিতা নিয়ে আমরা রাজপথে ছিলাম আওয়ামী লীগের আমলে। আজকে আমাদের উপর হামলা করেছে আপনাদের লোক দিয়ে, আমার লোক আমার উপর হামলা করেছে, আমার লোক আমার নেত্রীকে হামলা করেছে। আমি অনুরোধ করবো এর সুষ্ঠু বিচার আপনি করবেন, এবং যদি সুষ্ঠু বিচার না হয় আমরা ওনার এই হামলাকারীর বিরুদ্ধে আমরা পরবর্তী পদক্ষেপ নিব আমার সহযোগিতাকে নিয়ে। আমরা আশুগঞ্জ উপজেলা রুমিন ফারহানা সমর্থক গোষ্ঠী এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং শুধু এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করার পরে তারা যদি আমি এখনো বলবো, আমরা একে অপরের ভাই। আপনারা এসব রাজনীতি ছেড়ে, নোংরা রাজনীতি ছেড়ে সুন্দর রাজনীতি আশুগঞ্জ পরিবেশকে এবং সরকারকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করবেন। আপনারা আমাদের সহযোগিতা করার দরকার। যেহেতু আমাদের নেত্রী এমপি হয়েছে, সহযোগিতা না করে আপনারা পাল্টা আমাদেরকে হুমকি দিচ্ছেন, মারধর করার চেষ্টা করতেছেন,
আপনারা এই পথ ছেড়ে পরিহার করুন, সুষ্ঠু দ্বারায় আসুন। সুষ্ঠু রাজনীতি হলো মানুষের সেবা করার জন্য। আর আপনারা কি করতেছেন? বিভিন্ন জায়গায় আপনারা আমাদের লোককে হুমকি দিচ্ছেন। আমরা পিছপা হয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি শান্তি, আপনারা চাচ্ছেন অশান্তি। আমি আপনার অশান্তি রাস্তা পরিহার করে শান্তি শৃঙ্খলা সুষ্ঠুতা বজায় রেখে এই দুটো উপজেলাকে আমাদেরকে চলার এবং সমস্ত কর্মকাণ্ড চালার পরিবেশ করে দেন।